হরে কৃষ্ণ মায়েরা, জামাই ষষ্ঠী মানে শুধু ইলিশ চিংড়ি খাওয়ানো না, এটা হলো মা ষষ্ঠীর ব্রত। জামাইকে নিজের ছেলের মতো মনে করে শাশুড়ি মা তার দীর্ঘায়ু, রোগ মুক্তি আর মেয়ের সুখের সংসার চেয়ে এই উৎসব পালন করে থাকেন এবং পূজা করে থাকেন। জামাই ষষ্ঠী বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব বাঙালিরা খুব আনন্দের সঙ্গেই পালন করে থাকেন। এই দিন নানা নিয়ম এবং অর্চনা করে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। জামাই ষষ্ঠীর দিন এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনেরই জীবন সুখের হয়। তাই মেয়েকে সারা জীবন সুখ এবং আনন্দে ভরিয়ে রাখতে এই দিন বেশ কিছু নিয়মাবলী রয়েছে যেগুলি মেনে চলা বাধ্যতামূলক। এছাড়াও এই জামাই ষষ্ঠীর দিন এমন কিছু টোটকার কথা জানাবো যেগুলি করলে জামাইয়ের আয়ু 10 বছর বেড়ে যাবে, রোগবালাই দূর হবে আর মেয়ের সংসার হবে পাথরের মতো মজবুত। শাস্ত্রের এই গোপন জামাই বরণের নিয়ম 99% শাশুড়িরা কিন্তু জানে না। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সাথে থাকুন। চলুন ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক এবং আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। এই জামাই ষষ্ঠীর দিন অবশ্যই খেয়াল রাখতে হবে জামাই যেন শ্বশুরবাড়িতে একা না আসেন। এই দিন মেয়ে জামাই যেন একসঙ্গে বাড়িতে প্রবেশ করেন। জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটা তামার ঘটিতে জল, একটা তুলসী পাতা দিয়ে রাখুন। পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন, ঈশান কোণে রাখা সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি অবশ্যই গঙ্গা জল দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব শুভ ফল পাবেন। এই দিন একটি সাদা সুতো 5 বা 7 পাক করে নিয়ে তাতে হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করিয়ে জামাইয়ের হাতে বেঁধে দিন এবং অবশ্যই এই দিন মা তারার চরণের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক লাগান। এর ফলে মেয়ে জামাই অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারেন। এছাড়াও এই জামাই ষষ্ঠীর দিন জামাইকে আপনি যখন বরণ করবেন তখন কিন্তু জামাইকে জল মিষ্টি খাওয়ানো হয়। জল খাওয়ানোর সময় সাধারণ জল না দিয়ে ডাবের জল দিন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্লাসটায় জল দিচ্ছেন সেটি যেন কাচের গ্লাস হয়। এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকার সঙ্গে সঙ্গে জামাইয়ের জীবনে ভরে উঠবে পজিটিভ এনার্জিতে। এছাড়াও জামাইকে উপহার দেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এই দিন জামাইকে হলুদ রঙের কোনো জিনিস উপহার দিন। এর ফলে জামাইয়ের কিছুটা হলেও রাহুর দশা কেটে যাবে। এবং এই জামাই ষষ্ঠীর দিনে জামাইকে বরণ করবার কিন্তু বিশেষ নিয়মও রয়েছে। জামাই বাড়িতে আসলে জামাই ষষ্ঠীর দিনে জামাইকে বরণ করবার সময় জামাইকে অবশ্যই মেঝেতে বা মাটিতে পরিষ্কার আসন বিছিয়ে তার উপর জামাইকে বসতে দেবেন এবং চেষ্টা করবেন জামাইয়ের মুখ যেন পূর্ব দিক বা ঈশান কোণের দিকে থাকে। তারপর ধান, দুব্বা, প্রদীপ জ্বালিয়ে তাতে জামাইকে বরণ করবেন এবং অবশ্যই সর্ষের তেল দিয়ে প্রদীপটিকে প্রজ্বলিত করবেন। তারপর জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে নতুন তাল পাতার পাখা দিয়ে তাকে বাতাস করতে হবে এবং বাতাস করবার আগে তাল পাখাটিতে জল ছিটিয়ে বাতাস করুন এবং বাতাস করবার সময় অবশ্যই 3 বার 60 60 60 বলুন। এতে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, এতে জামাইয়ের আয়ু বাড়ে। এছাড়াও জামাইয়ের ডান কবজিতে হলুদ মাখানো সুতো বা ষষ্ঠীর ডোর বেঁধে দেবেন এবং অবশ্যই জামাইকে যে ফল মিষ্টি দেবেন সেগুলির চেষ্টা করবেন সব সময় বিজোড় সংখ্যায় দেওয়ার। সেটি 3টি, 5টি বা 7 সংখ্যায় সাজিয়ে জামাইকে দেবেন। এছাড়াও
এই দিন জামাইয়ের নিন্দা করবেন না। ওই দিন জামাই বিষ্ণু সম, নিন্দা করলে মা ষষ্ঠী কিন্তু রুষ্ট হন। আর এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মা নিজে উপবাস করে থাকেন। তাই জামাইকে খাইয়ে সন্ধ্যার পর ফল মিষ্টি খেয়ে আপনি উপবাস ভঙ্গ করবেন। এবং জামাই বরণ করবার পর শেষ নিয়ম হিসেবে জামাইয়ের হাতে এই দিন অবশ্যই একটা নীল অপরাজিতার ফুল দেবেন। এতে মা ষষ্ঠীর কিন্তু বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মনে রাখবেন মায়েরা, আপনার একটুখানি নিয়ম, একটুখানি টোটকা আপনার মেয়ের সারা জীবনের সুখ নিশ্চিত করতে পারে। জামাই ভালো থাকলে মেয়েও ভালো থাকবে। তাই অবশ্যই এই জামাই ষষ্ঠীর বিশেষ দিনে এই নিয়ম নীতিগুলি অবশ্যই মেনে চলুন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই জামাই ষষ্ঠীর দিনে এমন 3টি কি টোটকা রয়েছে যেগুলি অবশ্যই শাশুড়ি মায়েদের করতেই হবে। তবে কিন্তু জামাই মেয়ের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এই জামাই ষষ্ঠীর দিনে অরণ্য ষষ্ঠী পূজার সময় যে 6টি করমচা ফল দিতে হয়, পূজার শেষে সেই 6টি করমচা ফলের থেকে একটি করমচা ফল অবশ্যই জামাইকে খাওয়ান এবং বাকি 5টা করমচা ফল লাল কাপড়ে বেঁধে জামাইয়ের শোবার ঘরে রেখে দিন। বিশ্বাস করা হয় এতে জামাইয়ের শরীরের সব রোগ মা ষষ্ঠী টেনে নেন এবং 1 বছর পর ওই করমচা বাঁধা কাপড়টি নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এছাড়াও জামাই ও মেয়ের সংসার সমৃদ্ধির জন্য বা সন্তান প্রাপ্তির জন্য তালপাতার ওপর 6টা পুতুল বানান। পূজার পর ওই পুতুলের একটা আপনার মেয়ের বিছানার নিচে মাথার দিকে রেখে দিন। মা ষষ্ঠীর আশীর্বাদে মেয়ের কোল খুব তাড়াতাড়ি ভরবে এবং বাচ্চার আয়ু বাড়বে। এছাড়াও জামাইয়ের সাথে মেয়ের সম্পর্কে অটুট রাখতে বা মধুর করতে জামাইয়ের খাওয়া শেষ করলে তার পাতের 1 দানা ভাত আর একটু ডাল নিয়ে মেয়ের খাবারের সাথে মিশিয়ে খাওয়ান। শুনতে খারাপ লাগলেও শাস্ত্রে আছে এমনটা করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং মেয়ের সংসারে সুখ শান্তিতে ভরে ওঠে এবং মেয়ে জামাইয়ের সম্পর্ক সুমধুর হয়, মান সম্মান বৃদ্ধি পায়। তাই আগত জামাই ষষ্ঠীর দিন জামাই বরণের এই বিশেষ নিয়মগুলো মেনে চলুন। সাথে এই 3টি টোটকার মধ্যে আপনার পছন্দের একটি টোটকা কিন্তু অবশ্যই করবেন। এতে মেয়ে জামাইয়ের সংসার এবং সম্পর্ক অটুট থাকবে। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে এবারের জামাই ষষ্ঠী আপনাদের কেমন কাটলো বা কার কার জামাই বাড়িতে এলো। ধন্যবাদ।